সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, পতিত স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজধানীর শ্যামপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারলে দেশ রক্ষা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী থানার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পর তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, তাই জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। ভোটের অধিকার আর জবাবদিহিতা ছিল না বলেই স্বৈরাচার আওয়ামী সরকার লুটতরাজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। সব দেশেই এই জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে বিএনপি যখন সংস্কারের দাবি তুলেছিল, তখন কেউ সংস্কারের কথা বলারও সাহস পায়নি। সংস্কারের প্রস্তাব বিএনপি সবার আগে উপস্থাপন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। জনসমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে করা ওয়াদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।